রান্না করার সময় চোখের মধ্যে তেলের ছিটকা এসেছে। মুরগি রান্না করার সময় চোখে তেলের ছিটকা হচ্ছে, এই জন্য এখন দেখতে ভয় লাগতেছে এদিকে। কারণ এটা দেখার সময় আমার চোখে তেলের ছিটকা আসছে। আর এরপর আমি অনেকক্ষণ পানি দিয়ে এরপর ফ্যানের বাতাসে কিছুক্ষণ বাতাস খাইলাম, আবার আসছি রান্না করতে। আমরা মেয়েরা যে কত কষ্ট করে রান্না করি সেটা কি তোমরা বুঝো? আসলে অনেক কষ্ট রান্না করা, অনেক যারা করে তারাই বোঝে, কিন্তু যারা নিয়মিত করে তাদের জন্য একদম ইজি। নিয়মিত না, সবারই মাঝে মধ্যে এরকম হয়। মানে আমি তো এখনো শিখতেছি রান্না। তুমি এখনো আস্তে আস্তে শিখতেছো, তো সেই জন্য ভয় লাগতেছে এদিকে দেখতে। আস্তে আস্তে দেখো, আস্তে আস্তে দেখো। আমার হাজবেন্ডকে বলতেছি আমি একটু বেশি খাটো মনে হয়, এই জন্য আমি ভালো করে দেখতেছি না, চোখের মধ্যে ছিটকা আসতেছে তেলে। চুলার আকার সিস্টেমটা এতটা উপরে করেছে যে আমি 5 ফিট 2 ইঞ্চি হওয়ার পরও ভালো করে দেখতেছি না। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমার চেয়ে কাটোরা কিভাবে দেখবে, ওদের মনে হয় মোড়া দিয়ে দেখতে হবে। আমার অনেক কষ্ট হচ্ছে, তোমরা তো বুঝো আমরা তো কত কষ্ট করে রান্না করে খাওয়াই। আমি করি, আমার এই চোখের তেল পড়ছে। ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। মাঝে মাঝে মন চায় তোমাকে যে রান্না করেন। আসলে গাইস, আমরা মেয়েরা যে কত কষ্ট করে রান্না করে খাওয়াই সেটা তো হাজবেন্ডরা বুঝে না। মাঝে মাঝে আমার মন চায় আমার হাজবেন্ডকে দিয়ে রান্না করায় আর আমি বসে বসে খাই ওর মতো করে। চোখের মধ্যে যেহেতু আজকে তেলে ছিটকা এসেছে, তাই আমার অনেক বেশি মন খারাপ। আমার হাজবেন্ডের সাথে অনেক ঝগড়া করতেছি আর চোখটা এখনো জ্বলতেছে তেলের ছিটকা আসার কারণে। আমার প্রচুর ভয় লাগতেছে, কেন জানো? কারণ তেলের ছিটকা একবার আসছে যে, এরপর থেকে একটু করে আসলে আমার ভয় লাগে। একবার বেটা নিচ্ছে চোখে বেশি, এই জন্য। হ্যাঁ গাইস, চোখের মধ্যে যেহেতু একবার তেলের ছিটকা এসেছে তাই খুবই ভয় লাগতেছে। এখন অনেক সাবধানে কাজ করতেছি যেন আর তেলের ছিটকা না পড়ে। আমরা মেয়েরা কত কষ্ট করে রান্না করি, আর রান্নার শেষে কেউ যখন বলে অনেক মজা হয়েছে তখন অনেক খুশি লাগে। আর যখন বলে রান্নাটা মজা হয়নি তখন একটু ভালো লাগে না, মনে হয় সব কষ্ট মাটি হয়ে গেল, এত কষ্ট করে কোনো লাভই হলো না। এখন আমি আমার হাজবেন্ডকে বলতেছি আমি যদি আরেকটু লম্বা হতাম তাহলে আমি ভালো করে দেখতে পেতাম, এভাবে করে চোখ ঢুকিয়ে দেখতে হতো না, উপর থেকে এমনিতে দেখতে পেতাম। আমার হাজবেন্ড বলতেছে তোমার হাইট ঠিক আছে কিন্তু চুলার আকার সিস্টেমটা একটু বেশি উপর করে ফেলছে। তো গাইস, অনেক কষ্টের পরে রান্না বান্না শেষ করছি, এখন আপনাদেরকে দেখাবো। সবাই বলবেন আমার রান্না কেমন হয়েছে। অলরেডি আমার চোখে তেল পড়ছিল, তারপরেও রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন। তো গাইস, আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।